যৌন নিগ্রহণ কিংবা মেয়েদের ওপরে যে অত্যাচার এইটা সার্বিকভাবে এটা একটা সমাজের বড় ব্যাধি। পশ্চিমবাংলার সবথেকে বড় হাসপাতালের নাম হচ্ছে পিজি হাসপাতাল, এসএসকেএম হসপিটাল। সেই হাসপাতালের ভেতরে যিনি কর্মচারী নন তিনি এই ড্রেস কোথা থেকে পেলেন, তারা কিন্তু ভয়ভীতি তাদের কেটে গিয়েছে। তারা জানেন অ্যারেস্ট হবো, আবার ছাড়া পেয়ে যাবে। আপনি গাইঘাটার ঘটনা দেখুন, কেন এই রকম ঘটনাটি ঘটবে? এই নির্যাতনের ঘটনা সিরিজ ওয়াইজ হতে চলেছে। এ ব্যাপারে প্রধান ভুলটা রাজ্য সরকারের তরফ থেকে হয়েছে। আরজিকরের ঘটনা থেকে রাজ্য সরকার কোনো শিক্ষা গ্রহণ করে। সরকার বলবে পুজো হোক, পুজোতে অনুদান দেওয়া হচ্ছে, আবার একদিকে সেই পুজো দেখতে যখন রাতের বেলা বেরোবে তখন সেখানে দেখা যাবে যে এই ঘটনা ঘটছে, যে তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং তারা সরকারের কোনো না কোনো ক্ষমতাশালী লোকের সঙ্গে তাদের সম্পর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, তাহলে সেখানে তো তিনি বলতে পারেন না যে মহিলারা রাত্রে বেরোবেন না। তার কারণ উনি সিকিউরিটি নিয়ে প্রয়োজন হলে রাত্রে বেরোন, কিন্তু কোনোদিন সিকিউরিটি ছাড়া মুখ্যমন্ত্রী যদি কোথাও যেতে চান তিনি তো যাবেন, তাহলে তার উপরে কি আক্রমণ হবে? পর থেকে দেখতে পাচ্ছি আমরা একটার পর একটা রাজ্যে শ্লীলতাহানির ঘটনা, যৌন নিগ্রহের ঘটনা একটার পর একটা হচ্ছে। এসএসকেএমেও আমরা দেখলাম, ট্রমা সেন্টারেও এই একই বিষয়। আরজিকরের 1 বছর পেরিয়ে গেছে, তারপরেও একই ঘটনা দেখতে পাচ্ছি। গতকাল গড়িয়াতে বাজি ফাটানোকে প্রতিবাদ করায় মহিলা এবং তার স্বামী স্ত্রী অর্থাৎ দম্পতিকে দেখা যাচ্ছে যে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে ধর্ষণের মতো। এই রাজ্যে যে নারী নিরাপত্তা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা ঘটনা, কি বলবেন? দেখুন, আমার একটু ব্যক্তিগত স্তরে ভিন্ন মত আছে। সেটা হচ্ছে এই যৌন নিগ্রহণ কিংবা মেয়েদের ওপরে যে অত্যাচার এইটা সার্বিকভাবে এটা একটা সমাজের বড় ব্যাধি, সামাজিক ব্যাধি। এটাকে আমি একটা দিকে মনে করি। আর একটা দিক হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, বারে বারে যেটা আমি বলেছি যে আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। এইবার আইন শৃঙ্খলার বিষয়টা যদি রাজ্য বা রাজ্য প্রশাসন সঠিকভাবে দেখে তাহলে এই সামাজিক ব্যাধিটাকে চেক অ্যান্ড ব্যালেন্সে আনা যায়। এবং এই সামাজিক ব্যাধিটা কিভাবে আজকের দিনে আরও ব্যাপ্তি লাভ করছে, এর প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের হাতে আজকাল মোবাইল আছে। সেই মোবাইলে সারা দুনিয়া তারা দেখতে পারেন। তারা বিভিন্নভাবে বেকারত্বের কারণে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন নিরাশায় যখন ভোগে, তাদের বিপথে চালিত করার জন্য বিভিন্ন মানুষ সেটাকে করছেন। এই যে রাজ্যের প্রত্যেকটি জায়গায় নারী নির্যাতনের ঘটনা সিরিজ ওয়াইজ হতে চলেছে, এ ব্যাপারে প্রধান ভুলটা রাজ্য সরকারের তরফ থেকে হয়েছে। আরজিকরের ঘটনা থেকে রাজ্য সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি এবং তারপর থেকে আপনারা দেখবেন গত 1 বছরে কুলতলি হয়েছে, জয়নগর হয়েছে, মেদিনীপুর হয়েছে, পুরুলিয়া হয়েছে, আপনার হচ্ছে ফারাক্কা হয়েছে। এই রকম লাগাতার ঘটনা ঘটেছে। আরজিকরের পর আমরা দেখলাম সাউথ ক্যালকাটা ল কলেজ হয়েছে, দুর্গাপুর মেডিকেল কলেজ হলো, নার্সের ঘটনা বীরভূম জেলায় ঘটল, মেদিনীপুরের ঘটনা আমরা সবাই জানি। এরপরে আমরা দেখতে পেলাম যে এই আপনার সোনারপুরের ঘটনা, আমরা দেখতে পেলাম পিজি হাসপাতালের ঘটনা। এবার গতকাল আমি এই নিয়ে পুরো ব্যস্ত ছিলাম। আমি মনে করি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের ভেতরে এবং পশ্চিমবাংলার সবথেকে বড় হাসপাতালের নাম হচ্ছে পিজি হাসপাতাল, এসএসকেএম হসপিটাল। সেই হাসপাতালের ভেতরে যিনি কর্মচারী নন তিনি এই ড্রেস কোথা থেকে পেলেন, যে তিনি ড্রেস পরে তাকে তো কে হুট করে আটকাবে? তিনি এই অপকর্ম করছেন। তিনি আগে শম্ভুনাথ পণ্ডিতে ছিলেন, তারপরে তিনি সেখান থেকে এখন কর্মরত এনআরএসে, সেখান থেকে তিনি ওখানে গেলেন। গতকাল আমরা যখন খোঁজ নিয়ে টোটাল বিষয়টা জানতে পারি এবং আমাদের আজকেও জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসএসকেএমে প্রতিবাদ করা হয়েছে, সেখানে সুপার সঙ্গে দেখা করা যায়নি, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ নেই। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই রকম একটি সবথেকে নামি দামি হসপিটালটির নাম এসএসকেএম, সেখানে যদি এই ঘটনা ঘটে, একজন রুগী তিনি নিশ্চিন্তে তার বাড়ির লোক তাকে রেখে আরেকটু দূরে যেতে পাচ্ছেন না, তার উপরে অত্যাচার হচ্ছে, এর থেকে তো ভয়ঙ্কর ঘটনা আর কিছু নয়। আমি এটাকে মনে করি
কেন এই সামাজিক ব্যাধিটা এত প্রবল আকারে পশ্চিমবাংলার প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে? এর প্রধান কারণ সরকার পক্ষের রাজনৈতিক নেতা যখন পুলিশের স্ত্রী কিংবা মাকে নিয়ে কটূক্তি করছেন, তারপরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, পানিশমেন্ট করা হচ্ছে না। এর থেকেই দুর্বৃত্তকারী যারা এই রকম বিভিন্ন লালসার কারণে বিভিন্ন রকম অপকর্ম করেন, সেই সমস্ত লোকেরা তারা কিন্তু ভয়ভীতি তাদের কেটে গিয়েছে। তারা জানেন অ্যারেস্ট হব, আবার ছাড়া পেয়ে যাবে। আপনি গাইঘাটার ঘটনা দেখুন, কেন এই রকম ঘটনাটি ঘটবে? একদিকে সরকার বলবে পুজো হোক, পুজোতে অনুদান দেওয়া হচ্ছে, আবার একদিকে সেই পুজো দেখতে যখন রাতের বেলা বেরোবে তখন সেখানে দেখা যাবে যে এই ঘটনা ঘটছে, যে তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং তারা সরকারের কোনো না কোনো ক্ষমতাশালী লোকের সঙ্গে তাদের সম্পর্ক। এই যে দিকটি, এই দিকটি প্রশাসন আলগা হয়ে যাওয়ার সবথেকে বড় প্রমাণ। এবং আমি মনে করি নারী সুরক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, যে সুনাম ছিল, যতই আজকে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে কি আসছে দেখার দরকার নেই, অন্য রাজ্যের সঙ্গে কোনো তুলনা নয়। পশ্চিমবঙ্গের ঘটনাটা একটু আলাদা। তার কারণ পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যদি আমরা মনে করি, অন্য রাজ্যের সঙ্গে তুলনা না করে এটা মাতঙ্গিনীর জায়গা, এটা রানী শিরোমণির জায়গা, প্রীতি ওয়াদেকারের জায়গা। এই বাংলার মাটিতে আজ মুখ্যমন্ত্রী মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, তাহলে সেখানে তো তিনি বলতে পারেন না যে মহিলারা রাত্রে বেরোবেন না। তার কারণ উনি সিকিউরিটি নিয়ে প্রয়োজন হলে রাত্রে বেরোন, কিন্তু কোনোদিন সিকিউরিটি ছাড়া মুখ্যমন্ত্রী যদি কোথাও যেতে চান তিনি তো যাবেন, তাহলে তার উপরে কি আক্রমণ হবে? আর একটা বাচ্চা মেয়ে হাসপাতালে গেছে, তার বাবা মা তাকে ছেড়ে তার দাদুর কাছে রেখে কিছুটা এগিয়েছে, সেই সময় যদি কেউ ডাক্তার পরিচয় দিয়ে তাকে বিপথে চালিত করার চেষ্টা করে, তাহলে এর জন্য দায়ী কে? প্রশাসন নয়? অতএব পুরো মাত্রায় প্রশাসনিক গাফিলতি। এবং এই জায়গায় আমার মনে হয় আরজি করের পর সেখানে সঞ্জয় রায় সে ভেতরে ঢুকতো, এখানে এই ছেলেটি মল্লিক কি সে ভেতরে ঢুকছে। আমার প্রশ্ন, আমার প্রত্যেকটি হাসপাতালে এই যে দুর্বৃত্তদের স্বর্গরাজ্য, আমার কথা কম্পিউটারাইজ করা দরকার কারা কারা এই হাসপাতালে চাকরি করেন। এবং দ্বিতীয় কথা, এই যে নেতাদের পেছনে পুলিশের এতজন করে ভ্যান ঘুরে বেড়াচ্ছে এবং যে তাদের পিএসও সিকিউরিটি এত, এই জায়গায় আমার মনে হয় তাদের এটুকু করা প্রয়োজন যে হাসপাতালগুলো বরং পাহারা দিক, সাধারণ মানুষকে রক্ষা করুক। এটাই আমার অভিমত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।